আজকের জাগত ভ্রমণা নাটকে যারা খুশি লোকদের সঙ্গে আমি পরিচিত হচ্ছি। ওটা ঠিক আছে। দেখো রাজার দোষ শিপনা দেখো, ওগো হবে না গো, হবে না। ও হবল রাজা, এসব খালি পেটের কাজ না গো। এক পেট ঠেসে নিয়ে ধনুকে টান মারো দেখিনি, দেখবে তীরও তোমার সরসর করে এগুচ্ছে, তুমিও আর কোলাবের মতো গড়াগড়ি খাচ্ছো। না হা করো দেখিনি, আমার হবল সোনা গালে টুকুস করে একটা রাজভোগ ছেড়ে দিই। এই বুড়ি, ফের যদি হদল বলেছ, গলা টিপে যে পার করে নেব তোমার। ও মা, হদল রে, হদল বলা যাবে না। সবাই জানে এটা হদল রাজার দেশ। দেশ শুদ্ধ লোকে বলছে। কে বলেছে? শান্তি, শান্তি, সব এক ধার থেকে গর্দান নেব। সে তুমি গর্দানি নাও আর যাই করো, এই ময়নামতি অভ্যেস পাল্টাতে পারবে না বাবু। হ্যাঁ, আজ থেকে হদল বলে ডাকছি নাকি? আমি তোমার ধাইমা না? আয় চাঁদ আয়, আমার হদলের কপালে টিপ দিয়ে যা। বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে না? এই ময়নামতির কোলে চেপে কম আড্ডা মেরেছো তুমি হদল রাজা। বেরো বেরো, এত করে বলছি আমি দেশে রাম রাজ্য করতে চলেছি। সবাই আমাকে রামচন্দ্র দি সেকেন্ড বলে ডাকো, তা কারুর সেদিকে নজর নেই। তা আগে রামরাজ্যে গড়ো, তারপর না ঠিক হবে তুমি রামচাঁদ না শ্যামচাঁদ। খালি হদল হদল। রামচাঁদ কি? রামচন্দ্র দি সেকেন্ড অযোধ্যায় রামচন্দ্র তীর ছুটতে গিয়ে হরধনুই ভেঙে ফেলেছিল। গোদল বলল হরধনু ভাঙলে রাম রাজ্যে চলে আসবে, কিন্তু ভাঙছে কো? হরধনু আমাকে সহ্যই করতে পারছে না, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। যেমন আমাদের হদল রাজা, তেমন তার গোদল মন্ত্রী। ওই পচা বাঁশের আছড়া জিনিসটার নাম হরধনু। আচ্ছা, তাকে কি এত সস্তার জিনিস আনতে বলেছে? তুমি বলো ময়নামতি, এত সস্তার জিনিসে কখনো রামরাজ্যে করা যায়? ও বলতে নেই সস্তায় পেয়েছো, গোদল মন্ত্রী যা লোক, এই তাহলে 500 কোটি হাঁকালেও কিচ্ছুটি বলার ছিল না। ভালোই লাভ করেছো। আচ্ছা, তাকে কি আমার লাভ দেখতে বলেছে? ও বলতে হয় না গো, রামরাজ্যে লাভ হয়ে যায়। তুমি যদি আমার থেকে 37.5 টাকা দিয়েও ধনুকখানা কিনতে, তাতেও আমার লাভ হতো। তা কপালে নেই ঘি, ঠক ঠকালে হবে কি? নাও খেয়ে নাও, তোমারে খাইয়ে তোমার ছোট রানীর চুল বেঁধে দেবো। খাবো না, হরধনু ভঙ্গ না করা পর্যন্ত জল স্পর্শ করবো না। যাও, তুমি সব খেয়ে নাও। ও মা, তা এ কথা গোড়ায় বললেই তো হতো, তাহলে তো মহাপ্রাণকে এতক্ষণ কষ্ট পেতে হতো না গো। খাচ্ছ, এ কি আর খাওয়া গো, রাজার আদেশ পালন। তাহলে খেতে খেতেই বলো না কিভাবে রামরাজ্য করা যায়, বলো না ময়নামতি। খুব সোজা, তুমি একটা পরচুলো বড় হদল রাজা। পরচুলো? রামযাত্রায় দেখোনি বাবুই পাখির বাসার মতো মাথার উপরে ঝুঁটি বাঁধা, মুখে পেট লাগিয়ে মাথায় পরচুলো খাটিয়ে তুমি যদি সারা দেশে টহল দিতে পারো হদল রাজা, ধন্যি ধন্যি পড়ে যাবে গো। সবাই বলবে সেকেন্ড রামচন্দ্র। শান্তি, শান্তি। মহারাজ, মহারাজ, ওটা ভাঙ। হরধনু তো আপনার ভাঙার কথা প্রভু। ভাঙলে বলছে ভাঙ না। যা, গোদলকে গিয়ে বল পরচুলো আর রথ কিনতে হবে। শিগগির যা, এক্ষুনি চাই, যত টাকা লাগে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, হদল রাজার আদেশ। বলছিলাম কি, এই রথ আর পরচুলোটা তুমি আমায় দিতে পারতে গো হদল রাজা। বুদ্ধিটা যখন আমার, জিনিস দুটো আমি
10 কোটিতে ম্যানেজ করে নেবো। এমন রথ এনে দেবো না, হিল্লি দিল্লি চষে বেড়াবে। সামনে লোক পড়লে প্যাক প্যাক হর্ন বাজাবে, প্যাক প্যাক। ঠিক আছে, 10 কোটি তো পাবে। উফ, কি বুদ্ধি তোমার ময়নামতি। পরচুলো খাটিয়ে রথে চললেই রামচন্দ্র দি সেকেন্ড, কিন্তু ব্যাগ ব্যাগ থাকবে তো? নিশ্চয়, দুটো রিক্সা ভ্যান জোড়া লাগিয়ে দেবো। শান্তির মুখে সব শুনলাম। না দাদা, তোমার রথ বা পরচুলো আমি কোনোটাই অনুমোদন করছি না। তার চেয়ে বৃহৎ এবং চমকপ্রদ একটা পরিকল্পনা কদিন ধরেই আমার মাথায় খেলছে, যার কোনো মার নেই। তুড়ি মেরে দেশে রাম রাজ্য স্থাপন করা যাবে। কি শুনি? হনুমান। হনুমান? ইয়েস, হনুমান। যত যাই বলো দাদা, রাম থাকবে কিন্তু হনুমান থাকবে না, এ হয় না। রাম উচ্চারণ করা মাত্রই এসে পড়ে রাম ভক্ত। বীর হনুমান না থাকলে রামায়ণে লেখা হতো না। বলতে গেলে রামায়ণের আর এক নাম হনুমানায়ণ। হনুমানায়ণ? অর্ডারটা হাতছাড়া হয়ে যায় রে। ওই গোদল মন্ত্রীর কথা তুমি শোনো না হদল রাজা। ওর কথা শুনে হরধনু চালাতে গিয়ে তুমি 14 বার আছাড় খেয়েছো গো। সেই জন্যই তো বলছি, এবার আর তোমায় কোনো পরিশ্রম করতে হবে না। পায়ের ওপর পা তুলে হয়ে যাবে রামচন্দ্র দি সেকেন্ড। রাম রাজ্যে সেকেন্ড রামচন্দ্র কিচ্ছু করবে না, যা করবে হনুমান। সে যে অনেক হনুর দরকার গোদল। ধরা হবে ভাবছো কেন? বন জঙ্গল ঝেঁটিয়ে হাজার হাজার লাখ লাখ হনু পাকড়াও করে আনা হবে। সে বাজেট আমার তৈরি, মাত্র 10,000 কোটি টাকা। 10,000 কোটি? এত কমে তুমি পারবে গোদল? মুশকিল হবে। ভাবছো কেন? হনুমান লাভ দেয়, তার বাজেটও লাভ দিয়ে দিয়ে বেড়ে যেতে পারে দাদা। যাই যাক বেরে, হনু ধরে এনে তারপর? রাজবাড়ির ফুল বাগানে গড়া হবে হনু বেড়া। বিদেশি কোচ দিয়ে ট্রেনিং দেওয়া হবে তাদের। তারপর আমরা রাজা মন্ত্রী নিশ্চিন্তে রাম রাজ্যে গায়ে ফু দিয়ে বেড়াবো। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। ও মাথা খাটিয়ে যা একখানা বুদ্ধি বার করেছো না গোদল। সত্যি মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে ভাবি, কি আছে আমার মাথায়? এটা মাথা না আর কিছু? ফার্টিলাইজার কারখানা। কোনো প্রজেক্টই কোটি টাকার নিচে নামে না গা। ওই আমার গুদল গুদল কই? আমার ছাত্রদের লেখাপড়া কেমন চলছে? একি ওরা কি করছে ময়নামতি? হদল রাজা খাচ্ছে, আমি কেঁদে কেঁদে মরছি আমি। মানে আর মানে রথ বাতিল, পরচুলো বাতিল, এখন হাজার হাজার লাখ লাখ হনুমান ধরে এনে রাম রাজ্য করা হবে। বদলটা সব একাই খাবে গো পণ্ডিত মশাই। ছি ছি, রামায়ণ পড়ে শেষে এই শিক্ষা পেলে বৎস? রামের সততা, সত্য পালন, প্রজা পালন, মহাকাব্যের মর্মবাণী কিছুই তোমাদের আকর্ষণ করলো না? করলো গিয়ে হনুমান। শিক্ষকের মুখে চুন কালি দিলে তো গোদল রাজার গোদল মন্ত্রী। কি বলছে রে গোদল? দেখছি। শুনুন পণ্ডিত মশাই, আমাদের লেখাপড়ার বয়স অনেক দিন আগে ফুরিয়ে গেছে। এখন আমরা আর পড়বো না। মাইনে পত্র যা বাকি আছে পুজোর আগে নিয়ে নেবেন। বয়স ফুরোলেও অজ্ঞানতার অন্ধকার তো ফুরোয়নি তোমাদের। সে ব্যাপারে আপনার যদি কোনো সন্দেহ থাকে সব একদিন সময় করে আসবেন, পুঙ্খানুপুঙ্খ টেস্ট করে নেবেন। এখন আসুন, মহারাজ আজ ব্যস্ত আছে। ওই যে শব্দটা বললে পুঙ্খানুপুঙ্খ, বানান বলো তো, তাহলেই বুঝবো তুমি জ্ঞানী না মূর্খ। পুঙ্খানুপুঙ্খ? ওর বানান তো বাচ্চারাও পেরে যাবে। প 29 পই হস্রু, ন 29 নয় হস্রু, অঙ্ক পঙ্ক লবণাঙ্ক, তাহলেই হয়ে গেল পুঙ্খানুপুঙ্খ। অঙ্ক পঙ্ক লবড়ঙ্ক। সত্যি মন্ত্রী গোদল, তোমার যে লেখাপড়ায় এত পুঙ্খ পুঙ্খ উন্নতি হয়েছে কোনোদিনও
তোমারও হয়েছে দাদা। ধরুন দাদাকে বানন ধরুন। একটা ছোট অঙ্কই ধরি না, সামান্য যোগ। 30 আর 20 কত হয় বৎস রাজা হোদল? 93। 30 আর 20 93 বৎস। এত প্রভূত উন্নতি! নিশ্চয়। আগে দাদার 30 আর 20 যোগ করলে 320 হতো, এখন 93 হচ্ছে। কমে আসছে না, উন্নতি হচ্ছে বলেই তো কমে আসছে। কেন, আপনি কি অবনতি দেখছেন পণ্ডিত মশাই? শোনো গোদল, আমাদের হনুবাহিনীকে যথেষ্ট পরিমাণে বর্তমান কলা খাইয়ে তাদের মাস্তান বানাতে হবে। কেউ যদি রামচন্দ্র দি সেকেন্ডের উন্নতিতে সন্দেহ প্রকাশ করে, তার গালে ঠাস করে দুটো চড় কষি আসবে। হ্যাঁ, আমরা হনুমানের ল্যাজে মশালো জেলে দিতে পারি দাদা। আপনার নিন্দুকদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ে খাড়ে পাঠাবে। দাও কাগজ কলম দাও, তোমার হনুবাহিনী খরচ স্যাংশন করে দিচ্ছি, ব্ল্যাক পেপারে সই করে দিচ্ছি। একটু থামো মহারাজ, আমি কিন্তু রামরাজ্য করার আরো সহজ একটা পথ বলতে পারি। একটি পয়সাও খরচ হবে না। তাই নাকি? কি পথ শুনি? বৎস হোদল, তোমাকে শুধু 14 বছরের জন্য বনে যেতে হবে। মানে? মানে কে না জানে, রামায়ণে মূল ব্যাপারই হলো বনবাস। বলতে কি রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র হলেন সে ওই বনবাসের জোরে। তা বৎস, তুমি 14 বছর না পারো, অন্তত 14টা দিন না হয় কাটিয়ে এসো সুন্দরবনের জঙ্গলে। দাদা, পণ্ডিত মশাই তোমাকে সুন্দরবনের জঙ্গল পাঠাতে চাইছেন। একা নয়, 4 রানী নিয়ে যেতে হবে, সঙ্গে অনুগত ভ্রাতা লক্ষণের মতো তুমিও যাবে। প্রাণের ভাই গোদল, পায়ে হেঁটে ঢুকতে হবে সেই গহন জঙ্গলে। 14 দিন গাছের ফল পাকুড় খেয়ে গাছতলায় ঘুমোতে হবে। গোদল, জঙ্গলে আমরা ফল পাকুড় খেয়ে থাকবো? না না, সুন্দরবনের চাক ভাঙা মধুও খেতে পারো, যদি রয়্যাল বেঙ্গলের থাবা এড়িয়ে গাছে চড়তে পারো। রয়্যাল বেঙ্গল? আমাকে মেরে ফেলতে চাইছে নাকি গোদল? শুধু তোমাকে কেন, আমাকেও, আমার 4 বৌদিকেও পুষ্টি শুদ্ধ বাঘে পেটে পাঠাতে চাইছেন আপনি? মরবে কেন বৎস গোদল? মহাবীর রামচন্দ্র দি সেকেন্ড বাঘ মেরে বাঘের পেট থেকে তোমাকে এবং তোমার 4 বৌদিদের উদ্ধার করবে। জানো কি কেউ উদ্ধার করে শ্রী রামচন্দ্রের আর কতটুকুই বা গৌরব বেড়েছিল। দেশ জুড়ে ধন্য ধন্য পড়ে যাবে দ্বিতীয় রামচন্দ্রের নামে। জয় হোক তোমাদের রামরাজ্যে। গোদল, পণ্ডিতকে ছেড়ে দিলে? এখন আমরা নিজের হাতে আর কিচ্ছু করব না, যা করবে হনুমান। আগে আসুক তারা, সইটা তাড়াতাড়ি করে দাও তো দাদা। জানো গোদল, আমি যতগুলো রামচন্দ্রের ছবি দেখেছি, সব ছবিতে রামচন্দ্রের পায়ের কাছে বসে রয়েছে বীর হনুমান, এরকম হাত জোড় করে বসে রয়েছে। তোমার পায়ের তলায় থাকবে ও রাজুক। থাকবে? আমার পায়ের কাছেও বীর হনুমান থাকবে? এরকম হাত জোড় করে বসে থাকবে? ফরেন কোচ সেরকম ট্রেনিং দেবে। আমার জন্য কোচ রেখেছো গোদল? এই তো ডাকছেন কেন হোদল রাজার গোদল মন্ত্রী? কি বললি? চাকরি নট করে দেব। হোদল রাজার গোদল মন্ত্রী কি রে? হোদল রাজার ফরেন কোচ। আমার জন্য কোচ রেখেছো গোদল? আপনার জন্য না দাদা, আপনার হনুমানের জন্যে। পরে কোচ? সে কি? সবে হুনু ধরার টাকা স্যাংশন হলো, এর মধ্যে পরেন কোচ এসে গেছে গোদল? রাম না হতে রামায়ণ যদি হতে পারে, হনুমান না হতে ফরেন কোচ হবে না কেন? Salute, salute, king salute, minister salute, many salute, big salute. ময়নামতি, ময়নামতি, এই আমার ভাই স্যালুট করো। Thai salute. আমার জন্য কোচ রেখেছে ময়নামতি, আমার কোচ। আপনার না দাদা, আপনার হনুমানের। Yes, no man, only Hanuman.
দাদা, মাসে মাত্র 15 কোটি। কিছু না এই তোমার নাম কি? টেল ইওর নেম প্লিজ, My- স্পিক আউট। মাই নেম চিরামুড়ি। চিরামুড়ি। চিড়ে মুড়ি, এ আবার কোন দেশি নাম? তা বাপের নামটা শুনি। টেল ইওর ফাদার নেম প্লিজ। ফাদার গুড়মুড়ি। গুড়মুড়ি। চিড়ে মুড়ি, গুড় মুড়ি, এসব তো আমরা খাই গো আমাদের রাজা। ওদের দেশে ওরা তাই দিয়ে নাম রাখে গো ময়নামতি, অবাক হয়েও না। ওদের দেশে খাবার তো খুব সস্তা। ময়নামতি, আমি যখন তোমার রথে চেপে সারা দেশ ঘুরবো তখন পায়ের কাছে বসে থাকবে চিরামুড়ির বীর হনুমান। কি থাকবে তো চিরামুড়ি? আলবাত। ডেফিনিট। স্পেশালিস্ট। নো ম্যান। অনলি হনুমান। ঠাকুরদার নাম কি ঝালমুড়ি? নো নো আন্টি, নট ঝালমুড়ি। গ্র্যান্ডপা ইজ থরবড়ি। থরবড়ি। থোর বড়ি খাড়া। ইয়া চিরামুড়ি, গুড়মুড়ি, থরবড়ি খাড়া। রাজবাড়িতে যেন দক্ষ যজ্ঞ লেগেছে গা। গোদল মন্ত্রী কোটি কোটি টাকা পিটছে আর পাল পাল হনুমান ধরে এনে হনুবাহিনী গড়ছে। কোনোটা ভাতের হাঁড়ি নিয়ে দৌড়চ্ছে, কোনোটা জানলার শিক ধরে নাচছে, একটা আবার কাল ছোট রানীর বিনুনি ধরে দোল খেলছে। একটা তোমার কিরকম খিচুড়ি মেরেছিল ময়না মাসি। আমি এখনো কিছু বলছি না, কেন জানিস? বলতে গেলে এই গোদল রথের ব্যাপারে আমায় চেপে ধরবে। ওই যে রথখানা যেটায় উঠে এখন রামচাঁদ সেজে ঘুরে বেড়াচ্ছে আমাদের হোদল রাজা, ওটা কি সত্যি সত্যি রথ নাকি? ওটা রথ নয়, তবে কি গো? দুটো রিক্সা ভ্যান আর ঠেলা গাড়ি জুড়ে বানিয়ে দিয়েছি। আমি তো তাই বুঝি, আমি তো বুঝতেই পারিনি। এক গোদল মন্ত্রী ছাড়া আর কেউ ধরতে পারেনি, কিন্তু গোদল বুঝেও চুপ। কেন বলো তো? কেন বলো তো? কিছু বলতে গেলেই আমি তাকে হনুর ব্যাপারে ক্যাক করে চেপে ধরবো। তুমি হনুর ব্যাপারে হোদল রাজার ভাড়ার লুটে নিচ্ছ, আমি রথ আর পর চলে একটু মারলেই দোষ। কাজেই সেও চুপ, আমিও চুপ। আমি কিন্তু চুপ করে থাকবো না ময়না মাসি, আমি কিন্তু সব বলে দেব। এই, 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 কি বলবি রে? যে ওটা রিক্সা, ওটা রথ নয়, ঠেলা গাড়ি ও রিক্সা ভ্যান জুড়ে বানিয়ে দিয়েছে। মা গো, কথায় কথায় যে সবই বলে ফেলেছি। দোহাই তো লক্ষ্মী শোনা, শোনা শোনা। আন্টি, আন্টি ময়না, দেখ বেড়ানো। বাহ, কি মোটা মোটা কলা! তা কোথায় পেলি রে চিড়ে মুড়ি? হনুমান কালেকশন বর্তমান। আন্টি ময়না, বর্তমান বেড়ানো। এই লোকটাকেও আমার খুব সন্দেহ হয়, কিন্তু কিছু বলতে পারছি না। দে কলা খাই। নাও নাও বাবা সোনা, বর্তমান কলা খাও। যা বললাম সব পেটে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ রা চিড়ে মুড়ি, তোর বাড়িটা ঠিক কোন দেশে রে? আচ্ছা, তোর বউয়ের নামটা আমায় বলতো। ওয়াই কুরকুরি। কুরকুরি। তুই চিড়ে মুড়ি, ও কুড়কুড়ি, খুব সন্দেহ হয় তোকে। নো সন্দেহ। আন্টি ময়না, টেক অ্যানাদার বানানো। আমি কিন্তু ওই সব বলে দেবো ময়না মাসি। রিক্সা ভ্যান। এই চুপ! ওই তো সব কটা মিলে আমার কলা খাচ্ছে রে। ও মা, এ চাষাতে এখানে ঢুকলো কেন? এই তোর কলা কি রে?
কলার গায়ে তোর নাম লেখা আছে? ইয়েস আন্টি ময়না, তোমরা তো বলো না নো নেম নো ক্লেম, গেট আউট। চুপ মারো, এক ক্ষেত বর্তমান কলার গাছ উপরে ন্যাড়া করে দিয়ে এলো তোমাদের ওই হনুমানে। বলে না গেট আউট, শশা লেবু আম কাঁঠাল কিচ্ছুটি গাছে রাখতে পারিনি ওই হনুমানের জ্বালায়। বলি ওগুলো গায়ে রক্ত জল করে ফলানো না, ফেলো যাবতীয় ফল পাকড়ি দাম ফেলো, তবেই আজ এখান থেকে নড়ব। যা রাজার কাছে গিয়ে নালিশ করবে যা। রাজা তারে বাবা কোথায়? সে তো এখন রথে চড়ে দাঁত বের করে হাত নাড়ছে। শুনতে পাচ্ছি কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে ওই হনুমানের খাতে। পাল পাল হনু বন থেকে ধরে এনে না খেতে দিয়ে গুন্ডা বদমাশ বানানো হচ্ছে। কেন কেনই বা আমাদের খেতে লেলিয়ে দেওয়া হচ্ছে? এই শান্তি, কলা খেয়েছো? দাম ফেলো। মাসি দেবে। এই, আমি কেন দেবো রে? কলা আমি একা খেয়েছি, না দিলে আমি কিন্তু সব বলে দেবো। মা গো, প্রশাসনে যে সব বেরিয়ে গেছে, বাড়িতে লোক বলতে তো শুধু ওই হনুমান। হনুমান কলা এনেছে, ও হনুমানের ট্রেনার, ওই চিড়ে মুড়ি দাম দেবে। নো না আন্টি ময়না, এবার মত বলো না। ইয়ার ব্রাদার হনু ইজ মিলিটারি। মিলিটারি মানে নো দাম নো কিছু। ইয়ার দাম না পেলে আজ হনুমান এক ধার সে কেটে খুশি খুশি করবো। চুপ কর, মিলিটারির গায়ে হাত দিবি? তোর সাহস তো কম নয়। কোন দেশে সেনাবাহিনী দাম দিয়ে মাল কিনে খায় রে? খুশি মতো খাবলা দিয়ে তুলে খায়, তবু তারে কিছু বলা যায় না। একেই বলে সেনাবাহিনী। তা হনুমানের গোষ্ঠী কি করে হলো শুনি বদল রাজার সেনাবাহিনী? হলো না, ঠাকুমা ঠাকুরদার কাছে বানর সেনার কথা শুনিসনি? সেতু বাঁধলো কারা? রামের সঙ্গে লঙ্কায় যুদ্ধ করতে গেল কারা? যা ভালো করে পড়াশোনা করা, তারপর দাম চাস, বুঝলি? বেটার রাবণ। বুঝেছি বুঝেছি, মাস্টার শিক্ষক কেউ তাড়াতে রেহাই পাবে না। এ কি পণ্ডিত মশাই, আপনার এই অবস্থা কে করলো? আবার কে বাবা? মাথার ছাতা থেকে পায়ের পাতা পর্যন্ত চেটে দিয়ে গেল রামচন্দ্র সেকেন্ডের কিষ্কিন্ধা বাহিনী। জয় বাবা হনুমান। তা আমিও বলি পণ্ডিত মশাই, আপনিও বড় সোজা মানুষ নন। আমাদের হোদল রাজাকে বাঘের পেটে পাঠাতে আপনি তাকে বনবাসে পাঠাচ্ছিলেন না? ফল পেয়েছেন তো? পেয়েছি, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। রাজা কেন বনে যাবে? বনি এসে দাঁড়াবে রাজার দুয়ারে। তার আর বেশি দেরিও নেই, অচিরেই দেখবে সুদর্বনের জঙ্গল এসে দাঁড়িয়েছে রাজদুয়ারে। উফ উফ, একটা কথা বলি পণ্ডিত মশাই, এই এদের হনুমান আমাদের যা করছে তাই রাজবাড়িতেও করবে। যা করবে আমারে, তোলা থাকবে তোমারে। ওই দিগ্বিজয় করে ফিরছে রামচন্দ্র সেকেন্ড। চলেন পণ্ডিত মশাই, এরা আমাদের মান দেবে না। আমরা চাষা ঘুষু, আমাদের মান ইজ্জত নেই। আমরা চলেন। চলেন। রথে চেপে প্রজাদের দর্শন নিলাম। এর মধ্যে কোনো অমঙ্গল ঘটেনি তো? প্রাণীর ভ্রাতা গোদল, মনে রেখো
শিক্ষাগুরুর অমর্যাদা দ্বিতীয় রামচন্দ্র কখনো সইতে পারে না রে। তোমার আদেশ স্বীয় ধার্য দাদা। মঙ্গল তো চাষি ভাই, দাও আলিঙ্গন দাও। প্রজাদের হিত সাধনেও প্রাণ দিতে প্রস্তুত থাকো ভ্রাতা গোদল। সে একটা বাজেট করে ফেলবো, মোট কথা প্রস্তুতি নিতে হবে। মাত্র 6 মাসের মধ্যে কত ঢং শিখেছে গা। ঢং ঢং কি ভ্রাতা গোদল? ওই সঙ্গীরা যা করে, এই বুড়ি ফের যদি। মন্ত্রী গোদল, রামরাজ্যে মাথা গরম করো না ভাই। কেমন আছো ময়নামতি? তুমি আমার মাতৃসমা, তুমি আমার ধাত্রী, প্রণমী তোমারে মাতো। ওগো, আমি মরে যাব। হদল রাজা, হদল রাজা, আগে যেমন গাল পাটতে তাই পারো বাপু, বুকের দম ছেড়ে বাঁচি। হদল রাজা, সে কি? ধাত্রী ময়না কার কথা বলছে ভাই? তোমার পূর্বা শর্মের নাম ধরে টানছে। ওসব ভুলে যাও ময়না বুড়ি। ওগো, একটিবার অন্তরে চলো। তোমার চার প্রিয়া তোমার জন্য মাথা কুটছে। প্রিয়ার চেয়ে বড় প্রজা, আগে প্রজানুরঞ্জন। ওরে কি আছিস, একবার আয় না। এই হাসবি না, দেখবি এক চড়ে থোপ না ফাটিয়ে দেব। ছি ভ্রাতা, পাই যে ব্যথা। কেন হেন কুকথা? থোপ না চলবে না। যা বৎস, রাজসভা শুরু হয়, আর্য প্রভুর দর্শনার্থীদের পাঠিয়ে দাও। Salute, King Ramchandra. Many, many salute. Your Ram Bhakta ready. 10, very 10. Come in. Ato, ato. Singing. How beautiful. Fantastic. Photo, photo. মাতা ময়না, 6 মাস পরে গৃহে ফিরেছিলি। রানীদের জানিয়ে দাও, আজ তাদের অগ্নি পরীক্ষা হবে। অগ্নি পরীক্ষা? বাবা গো, অত খুঁটিনাটির মধ্যে ঢুকছে কেন? চার বৌদিকে পুড়িয়ে মারবে? কেন পুড়ে যাবে? তা গায়ে আগুন লাগলে পুড়বে না? No fire. Only water. King do water test. Just okay. অক্সিজেন, অক্সিজেন। একে মরেছে, ব্যাটা যে শ্বাসকষ্ট দিচ্ছে। এ তো আর বেশিক্ষণ নেই। এই এখানে কি চাই? অক্সিজেন, অক্সিজেন। আর অক্সিজেন নিয়ে কি হবে? তোর তো পটল তুলতে দেরি নাই। জাবাব। এই লোকটা যে শুয়ে পড়েছে, এই শান্তি, এর সাথে কি আছে? আমি আছি, উনি আমার খুড়ো। এখানে কি করছে? যাও হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালেই তো ছিল, শ্বাসকষ্ট নিয়ে ঢুকেছিল, সেখান থেকে ডাক্তারবাবু খেদিয়ে দিয়েছে। কেন? খুড়ো বদমাইশি করেছিল? বদমাইশি তো ছিল, কিন্তু খুড়োর না, রাজার মিলিটারি হনুমানের খুড়োর নাকে অক্সিজেনের বাটি বসানো ছিল, সেটা নিয়ে ভেঙেছে। হসপিটাল থেকে বলেছে ওই বাটি না নিয়ে গেলে খুড়োকে ছুরির দায়ে ফাঁসাবে। এই রাম ভক্তের নামে নিন্দা করবি না। আমাদের রাম ভক্তর রীতিমতো ডিসিপ্লিন দেখছিস না চোখের সামনে? আমাদের রাম ভক্ত কিরকম শান্তভাবে বসে আছে। হনুমানের মেজর জেনারেল গিয়ে দেখেন এক পাল হনু হাসপাতালে ঢুকে কি কাণ্ডটাই না করেছে। ওষুধপত্র যন্ত্রপাতি সব ভেঙে চুরমার। খুড়োর নাকে অক্সিজেনের বাটি বসানো ছিল, সেটা নিয়ে ভেঙেছে। হাসপাতাল থেকে বলেছে ওই বাটি না নিয়ে গেলে খুড়োকে চুরির দায়ে ফাঁসাবে। শোনো আমার অবুঝ প্রজা, হাসপাতালে যন্ত্রপাতি যা তোমার গায়ে লাগানো হবে তা রক্ষা করার দায়িত্ব তোমার। নিজ দায়িত্বে একটা অক্সিজেন মাস্ক কিনে এনে হাসপাতালে জমা দিয়ে এসো না, নইলে কর্তৃপক্ষ মামলা করবে। আগে আগে না নাকের বাটিটা দিন, নইলে মামলার আসামি পাওয়া যাবে না। না পাওয়া গেলে
বংশধরদের নামে চালানো হবে মামলা। রাম রাজ্যে কোনো অরাজকতা চলবে না। কোথাও যাওয়ার এই চিয়ামুড়ি, রাম ভক্ত চড় মারলো কেন রে? লাই লাই দাদা গো, চড় না, মেজর জেনারেল মাছি মেরেছে। হনুমান ভেরি ভেরি লাভ মশা মাছি উকুন ছাড়পোকা কিলস এন্ড ইটস হ্যাভি ভালো হয়েছে দাদা, মাছিরা মরে গেছে, ওর থেকে কলেরা জীবাণু উঠতো তোমার শরীরে। রিয়েলি রাম ভক্ত। যা বলছিলাম, প্রিয় মৃত পথযাত্রী, জানবে রামরাজ্যে অক্সিজেনের অধিকার সকলে, তোমারও যেমন হনুমানেরও তেমন। তুমি চিরকাল অক্সিজেন টানবে আর হনু পাবে না, এ হতে পারে না। বাবা গো! মস্কিউটো দাদা গো, এবার ম্যালেরিয়ার জীবাণু। কিরকম তীক্ষ্ণ দৃষ্টি দেখেছো? উফ, গালটা ফেটে গেল। ওভাবে তাকিয়ে আছে কেন মুখের দিকে? লক্ষ্য রাখছে, তুমি বলে দাও। তুমি একটা বিশেষ দুর্নীতিবাজ বলেই তোমার নাকের টাচ ছিঁড়ে দিয়েছে। বেশ করেছে। এই চিরামুড়ি, উকুন কিলস এন্ড ইটস হ্যাভি। প্রথমেই বলেছিলাম ময়নার মধ্যে পরচুলোটা পড়ো না, ওটাই গাদা উকুন। কি নো মুভমেন্ট বতো হিরোয় বসো, উকুনটা বেছে নিলে আরাম পাবে। পুরো হেসো না, অক্সিজেন কম আছে তোমার। ধ্যাত্তেরি অক্সিজেন, হনুমানটা যেভাবে রাজারে ধরেছে আমার আর অক্সিজেন লাগবে না রে। এই হাসবি না, গলা টিপে মেরে ফেলবো বেটা। কি হচ্ছেটা কি? আমার হনুমান রাজার প্রাণ যায়, এগুলো এখানে করছেটা কি? ময়নামতির পরচুলোর যত দোষ না, তা তোমার ওই ফরেন কোচে কোন কম্বেটা করলো? হ্যাঁ, গুড়ুমুড়ির বেটা চিড়েমুড়ি, কোটি কোটি টাকা নিচ্ছিস। হিস আন্টি কিলিং উকুন হ্যাভি। তা হনুমানের উকুন মারার হ্যাবিটটা পাল্টাতে পারলি না, মুখ পোড়া? ও মা, এটা কে রে? নাচু তাই তো, এ তো আমাদের কুপ্পাড়ার নাচু, রয়্যাল বেঙ্গল সার্কাসের জোকার। পুরো তো ঠিক চিনেছে। ও নাচু, খবর কি? আজকাল আর জোকারি করিস নে? সার্কাস বন্ধ হয়ে গেছে, জান না? রোগী মানুষ অত কথা বলে কেন? শুয়ে দেখো। তোর হুনু আমার অক্সিজেনের বাত নিয়েছে। দে হোটেল রাজার নাকে লাগাই। দে গোড়া থেকেই সন্দেহ আমার, এই তোমার ফরেন কোচ। ঠিক বলেছে চাষি ভাই। চা করবে আমারে, তোলা থাকবে তোমারে। জয় জয় রঘুনাথ। স্যালুট টু এভরিবডি। আর আমি কথা দিয়ে গেলাম, আমাকে প্রচুর প্রোগ্রাম করতে, বিভিন্ন মঞ্চে করতে হয়। এই টিমটাকে আমি আমার সব প্রোগ্রামে নিয়ে যাব। ওকে, ধন্যবাদ জানাই।